এবছরে একটা বিরাট মন্দিরের আদলে থিম হবে সেটি জানিয়েছিল আমাদের লোল্যান্ড। এই ধরনের বিরাট কিছু স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে যেগুলো সম্ভবত ফাইবারের, এবং কিছু মূর্তি রয়েছে যে মূর্তিগুলোকেও কিন্তু একেবারে প্রস্তুত করে রাখা রয়েছে। এই যে উপরের দিকটা কিন্তু সুন্দরভাবে এরকম পুরোপুরি গোল একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি। আর এই মুহূর্তে রয়েছি বরানগর এরিয়াতে। আর এই বরানগর জোন মানে দুর্গাপুজোর সময় এই বরানগর জোনে পাশাপাশি বেশ কয়েকটি সেরা দুর্গাপুজো আমরা প্রত্যেক বছর দেখতে পাই, এবং তারা প্রত্যেক বছর আমাদের নতুন নতুন থিমের চমক দিয়ে থাকে। আর তার মধ্যে যদি অন্যতম সেরা পুজোর কথা বলি তাহলে কিন্তু লোল্যান্ড দুর্গাপুজোর কথা বলতেই হয়। তাদের যে বিরাট জলাশয় আর এই জলাশয়ের সাথে যে মণ্ডপ, দুটো মিলিয়ে মানে একেবারে অসাধারণ একটা উপস্থাপনা প্রত্যেক বছর আমরা দেখতে পাই। আর এই মুহূর্তে একদম যে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড সেই জলাশয়ের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর তাদের এবছরের যে মণ্ডপের প্রস্তুতি, সেই মণ্ডপের প্রস্তুতি চলছে জোর কদমে। সেই প্রস্তুতি কত দূর এগোলো, পুজোর আর হাতে গোনা 1.5 মাসও বাকি নেই। তাই এই সময় প্রস্তুতির কাজ কীরমভাবে চলছে, কী বা তাদের এবছরের চমক রয়েছে, সবটা আজকের ভিডিওতে জানাবো। তাই লোল্যান্ডের এবছরের চমক জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যেই মণ্ডপের কাজটা জোর কদমে চলছে লোল্যান্ডে। আর এই যে বিরাট জলাশয়ের ওপর প্রত্যেক বছর তাদের যে মণ্ডপের রিফ্লেকশন পড়তে থাকে, এবং এই জিনিসটাই কিন্তু লোল্যান্ডের যে অ্যাডভান্টেজ, লোল্যান্ডের যে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। আর এই যে মণ্ডপের কাজ চলছে, বিরাট মণ্ডপ, তোমরা বাইরে থেকে যেটা দেখে বুঝতে পারছো, ভেতরে তো দেখলেই মানে কতটা দৈর্ঘ্য প্রস্থে চওড়া হয়েছে, উচ্চতার দিক দিয়েও কতটা হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই লোল্যান্ডের যে এবছরের মণ্ডপ, যে মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে, সেই মণ্ডপ কিন্তু তোমাদের শেয়ার করে নিলাম। একদম লোল্যান্ডের যে দুর্গাপুজো তার মূল এন্ট্রির কাছে চলে এসেছি। আর এখানে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের বিরাট কিছু স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে যেগুলো সম্ভবত ফাইবারের, এবং এইগুলো কোনো পুরনো মন্দিরের যে পিলার যেগুলো হয়, যে স্তম্ভ যেগুলো হয়, ঠিক তার ন্যায় কিন্তু এই জিনিসগুলো একেবারে তৈরি। আর কাছ থেকে যদি দেখাই, এর ওপরে যে নকশা বা কলকাগুলি সেগুলো খুবই নিখুঁতভাবে করা রয়েছে। তো এই রকম স্ট্রাকচার এইখানে বেশ কয়েকটি পর রাখা রয়েছে। লোল্যান্ডের দুর্গাপুজোর যে মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের যে সমস্ত ইনস্টলেশনের কাজ, সেটিও যে কিছুদিনের মধ্যে শুরু হবে সেটি বুঝতেই পারা যাচ্ছে। এখানে এরকম বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে। আর তার সাথে এই ভেতরে কিন্তু চলছে আসল কাজ, যেটা একেবারে জোর কদমে চলছে। ভেতরে যাব, ভেতরে গিয়ে ঘুরে দেখাবো যে কীরকম কী প্রস্তুতি রয়েছে। তবে ভেতরে যাওয়ার আগে আরও একটা জিনিস যেটা আমি দেখাই, সেটা চোখে পড়লো এইখানটাতে এরকম একটা বিরাট আকৃতির এরকম স্ট্রাকচার রয়েছে। সম্ভবত মন্দিরের কোনো গায়ের কাজ, সেইগুলো কিন্তু এখানে রেডি করে রাখার রয়েছে। এগুলো ধীরে ধীরে হয়তো ইনস্টলেশন হবে মণ্ডপে খুব তাড়াতাড়ি, সেই জন্য একেবারে প্রস্তুত করে রাখা রয়েছে। এবার যদি মণ্ডপের প্রস্তুতি মানে মণ্ডপের অন্দরমহলের দিকে ধীরে ধীরে এগোই, তাহলে কিন্তু প্রবেশ পথে এখানেই দেখতে পাচ্ছি যে দাদারা কাজ করছেন। এইখানে বিভিন্ন যে থার্মোকল, সেই থার্মোকলের কাজগুলো চলছে, এবং থার্মোকলের এই রকমের গোল কিছু কাজ যেগুলো চলছে এখন দাদারা করছেন। দেখাই একটু, এরকম কাজ চলছে। তার পাশাপাশি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে এই দিকটাতে বেশ কিছু এই ধরনের নকশা কিন্তু থার্মোকলের, সেই থার্মোকলের নকশাগুলো রেডি করে রাখা রয়েছে। তো মোটামুটি একদম শুরুতেই এই জিনিসগুলো দেখতে পেলাম যে থার্মোকলের যে কাজগুলো, সেই থার্মোকলের কাজগুলো একেবারে জোর কদমে চলছে। এবার যদি ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাই, এবার ভেতরের দিকে গেলে কিন্তু এই ধরনের যে সমস্ত ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেইগুলো দেখতে পাবো। এই স্ট্রাকচারগুলো মন্দিরের যে কোনো নকশা যেগুলো মন্দিরের গায়ে ইনস্টল হবে ধীরে ধীরে মণ্ডপের গায়ে, সেইগুলো কিন্তু এখানে পুরোপুরি রাখা রয়েছে। এগুলো ধীরে ধীরে কিন্তু একেবারে এই মূল যে মণ্ডপ, সেই মূল মণ্ডপে কিন্তু ইনস্টল হবে। এই সমস্ত নকশার পাশাপাশি এখানে এরকম বেশ কিছু মূর্তি রয়েছে, যে মূর্তিগুলোকেও কিন্তু একেবারে প্রস্তুত করে রাখা রয়েছে। এই মূর্তিগুলোকে দেখাতে চাইবো, একেবারে মোটামুটি বেশ বড় সাইজের মূর্তি রয়েছে, এবং এই মূর্তিগুলোকেও কিন্তু মণ্ডপে সাজানো হবে, তার যে প্রস্তুতি সেটি কিন্তু করে রাখা রয়েছে। এই মূর্তিগুলো একেবারে অনেকগুলো মূর্তি রয়েছে। আর ধীরে ধীরে এবার যদি আরও ভেতরের দিকে এগোই, তাহলে কিন্তু আরও এরকম বেশ কিছু মূর্তি দেখতে পাবো। এদিকে কিন্তু এরকম
লক্ষ্মী, গণেশ এরকম আরও কিছু মূর্তি দেখতে পাচ্ছি এবং তার সাথে এই ধরনের কিছু স্ট্রাকচার যেগুলোকে কিন্তু মন্দিরের একেবারে অন্দরমহলে সাজিয়ে তোলা হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এইদিকে আরও মূর্তি রয়েছে এরকম, যেগুলোকে কিন্তু পুরোপুরি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। সেই ফাইবারের মূর্তিগুলোকে এখানে এরকমভাবে রাখা রয়েছে আপাতত ইনস্টলেশনের কাজের প্রস্তুতির জন্য। আচ্ছা, এবার ধীরে ধীরে যে মণ্ডপ, সেই মণ্ডপের প্রস্তুতি কতদূর এগিয়েছে সেটা দেখার জন্য আমরা তো অবশ্যই ভেতরের দিকে এগোবো। এবার ভেতরের দিকে এগোলে যেটা দেখতে পাবো যে বাটামের যে কাজগুলি রয়েছে, সেই বাটামের কাজ কিন্তু একেবারে জোর কদমে এদিকে চলছে। মন্দিরের যে বিভিন্ন চূড়ার যে পার্টগুলি রয়েছে, সেই চূড়ার পার্টগুলি কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে এদিকটাতে। এই দিকটায় যেমন মানে আমি তোমাদের আগেই জানলাম এইটা হবে ফার্স্ট পার্ট, যেটা এখন দাঁড়িয়ে রয়েছে। এই ফার্স্ট পার্ট পেরিয়ে তোমরা পৌঁছবে এই সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টের পর একেবারে যে লাস্ট পার্ট, সেখানে থাকবে মাতৃপ্রতিমা। প্রত্যেকবার এইভাবে তিনটে ভেঙে আর কি পার্টে ভেঙে এরকমভাবে মণ্ডপ প্রস্তুত হয় লোল্যান্ডের। এইদিকে কিন্তু প্রচুর সারিবদ্ধভাবে থার্মোকল রয়েছে, মানে থার্মোকলের একটা বিরাট কাজ, সেটা এবছর থাকতে চলেছে, গত বছরও ছিল। আর এরপর যে একদম যে লাস্ট পার্ট যদি বলি, লাস্ট পার্টে ঠিক কী কী রয়েছে, কতদূর কীভাবে কাজ এগিয়েছে সেটা দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এইখানে কিন্তু যে বাটামের কাজগুলো, সেই বাটামের কাজগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে এগিয়ে গেছে। বাটামের যে সমস্ত স্ট্রাকচার সেগুলি কিন্তু রেডি করে রাখা রয়েছে। ফাইবারের যে সমস্ত পিলারের যে স্ট্রাকচারগুলি, সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে পুরোপুরি রেডি করে রাখা রয়েছে। ভেতরের দিকে কিন্তু ইনস্টলেশনের কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। এই ধরনের যে ফাইবারের যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলো কিন্তু ভেতরে একেবারে ইনস্টল হচ্ছে, সেটা কাছ থেকে গিয়ে দেখাবো অবশ্যই। আচ্ছা, এইবার দেখাই এই যে মণ্ডপ, মানে মূল যে এন্ট্রি বা ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টের সামনে কিন্তু এই ধরনের আরও কিছু বাটামের স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে। এই ধরনের যে বাটামগুলি রয়েছে, বাটামের যে স্ট্রাকচারগুলি রয়েছে, এগুলো কিন্তু একেবারে মন্দিরের চূড়ার মতো দেখতে লাগছে। এই চূড়ার যে স্ট্রাকচারগুলি, এগুলোকেও ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন জায়গায় সাজানো হবে। আর অবশ্যই এই জলাশয় কিন্তু এদের অ্যাডভান্টেজ একটা, পুরোপুরি লাইট পড়ে যখন রিফ্লেকশনটা পড়ে জলাশয়ের ওপর দারুণ লাগে। আপাতত খোলা রয়েছে, কিন্তু এই জায়গাটাও পুরোপুরি কাভার আপ হয়ে যেতে চলেছে দুর্গাপুজোর সময়। প্রথম যে অংশ, সেই প্রথম অংশ পেরিয়ে দ্বিতীয় অংশে এলাম, মানে দ্বিতীয় পার্ট মণ্ডপের। সেই দ্বিতীয় অংশ পেরিয়ে এবার যাব তৃতীয় অংশে, মানে একেবারে শেষ অংশ, যেখানে থাকে কিন্তু প্রতিমা। সেই প্রতিমা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসছে। অভিনব প্রতিমা প্রত্যেক বছর লোল্যান্ডে দেখতে পাওয়া যায়, এবং যে প্রতিমা তৈরি করে ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয়, এবছরও তার অন্যতা হচ্ছে না। আর এই যে তৃতীয় অংশ রয়েছে, সেই তৃতীয় অংশের মূল যে দ্বার, সেই মূল দ্বার দিয়ে প্রবেশ করে সামনেই একেবারে প্রতিমার দর্শন করতে পাওয়া যায়। এই যে সেকেন্ড পার্ট আমি দেখালাম, সেকেন্ড পার্ট অতিক্রম করে এই তৃতীয় অংশে যেতে হবে বা শেষ অংশে যেতে হবে। তো চলো ভেতরটায় ঢুকি। ভেতরটায় ঢুকে কাজ কীরকম এগিয়েছে অবশ্যই ঘুরে দেখাই। চলে এসেছি মণ্ডপের একেবারে তৃতীয় বা শেষ অংশে, যেখানে কিন্তু ইনস্টলেশনের কাজ একেবারে শুরু হয়ে গেছে। আর যে ইনস্টলেশনের কাজ দেখে মানে আমি সত্যিভাবে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেক বছর একটা অভিনব যে থিম, সেই থিম নিয়ে আসে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড। এবছরে একটা বিরাট মন্দিরের আদলে থিম হবে, সেটি জানিয়েছিল আমাদের লোল্যান্ড দুর্গাপুজো কমিটি। তবে এইবারে যখন তৃতীয় অংশে এলাম, একেবারে যেন কোনো দক্ষিণ ভারতীয় মণ্ডপে বা দক্ষিণ ভারতীয় মন্দিরের অন্দরমহলে প্রবেশ করছি মনে হলো। এই যে পিলার, বড় বড় পিলার, সেই বড় বড় পিলার যে নকশা, সেই নকশা কিন্তু একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো। একেবারে নিখুঁত কাজ কিন্তু তৈরি করা হয়েছে এই পিলারগুলোর ওপর। আর এই পিলার কিন্তু একটা নয়, দুটো নয়, একাধিক পর পর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। শুধু একদিকে নয়, দুই দিকে। যে মূল প্রবেশপথ, সেই মূল প্রবেশপথে দুই ধারে কিন্তু এই রকম যে পিলারগুলি, সেই স্তম্ভগুলিকে কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে কতটা সুন্দর নকশা কিন্তু তৈরি করা হয়েছে। এই নকশাগুলোকে কিন্তু একেবারে পুরোপুরি ফাইবারের ওপর ফুটিয়ে তোলানো হয়েছে। আর এই যে বিরাট বিরাট যে পিলার, সেই পিলারকে কেন্দ্র করেই কিন্তু টোটাল মণ্ডপটা গড়ে উঠছে। আচ্ছা, ওপরের দিকেও বেশ কিছু প্লাইয়ের কাজ রাখা রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে মণ্ডপে। তার পাশাপাশি আমি তোমাদের দেখাচ্ছি যে এইভাবে মানে পরপর কীভাবে সারিবদ্ধভাবে পিলারগুলিকে রাখা রয়েছে বা কীরকম একটা লুক আসতে চলেছে দুর্গাপুজোর সময়, তোমরা যেটা দেখতে পেতে চলেছো তার একটা মানে প্রিভিউ লুক তোমাদের শেয়ার করছি লোল্যান্ডের। তো মোটামুটি পুজোর 1.5 মাস বাকি নেই, তার আগেই এরকম একটা লুক পেয়ে গেছে অলরেডি লোল্যান্ডের যে মূল মণ্ডপটি, মানে শেষ বা তৃতীয় অংশটি।
এইবার যদি একেবারে ভেতরের দিকটায় যাই, মানে যেখানে মাতৃ প্রতিমা থাকবে একেবারে মণ্ডপের শেষ অংশে, সেখানে যদি যাই প্রত্যেকবার যেমন থাকে এই জায়গাটি মাতৃ প্রতিমা থাকে, এবছরও তার অন্যতা নয়। এইখানেও কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে। আর ওপরের দিকটা আমি দেখাই, ওপরের দিকটাতে কিন্তু এই ধরনের রাউন্ড একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। গত বছর এই ধরনের একটা রাউন্ড স্ট্রাকচার ছিল এই লোল্যান্ডে দুর্গাপুজোতে, আর এবছরও কিন্তু রয়েছে এই ধরনের একটা রাউন্ড স্ট্রাকচার। সেই রাউন্ড স্ট্রাকচারকে কিন্তু পুরোপুরি প্লাই দিয়ে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এরপর ধীরে ধীরে রূপ পাবে টোটাল যে মণ্ডপের অন্দরমহল সেইটি। আর এই জায়গাটাতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে, সেইভাবেই কিন্তু এই জায়গাটিকে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক বছর এখানেই প্রতিমা থাকে, আর ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয়ের প্রতিমা, এবং এই থিম বা ভাবনার সাথে মানানসই যে প্রতিমা এখানে কিন্তু প্রত্যেক বছর একটা দেখতে পাওয়া যায়। আর সেই প্রতিমার যে জায়গা সেটি প্রস্তুত করে রাখা রয়েছে। তার সাথে যেটা দেখালাম, এই যে ওপরের দিকটা কিন্তু সুন্দরভাবে এরকম পুরোপুরি গোল একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। গত বছর এরকম একটা গোল স্ট্রাকচার ছিল, আর এবছরও কিন্তু এরকম গোল স্ট্রাকচার এই যে মাতৃ প্রতিমার সামনেই কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে। ভেতরে কিন্তু যে প্লাইয়ের কাজ, সেই প্লাইয়ের কাজ কিন্তু একেবারে জোর কদমে এগোচ্ছে। একেবারে অলমোস্ট 70 to 80% প্লাইয়ের কাজ হয়ে গেছে বলা চলে। এরপর রং রয়েছে, সাজিয়ে তোলা রয়েছে বিভিন্ন পর্বের মাধ্যমে। হাতে আর কয়েকটা দিন বাকি, তার মধ্যেই কিন্তু টোটাল জায়গাটা সেজে উঠতে চলেছে। এটি হতে চলেছে যে একেবারে মাতৃ প্রতিমা দর্শনের জন্য এটি মূল প্রবেশপথ হতে চলেছে। আর তার সাথে যে এই যে পিলারগুলো যেটা আমি দেখাচ্ছিলাম, এই পিলারগুলোকে একদম কাছ থেকে একবার দেখাই কতটা নিখুঁত কাজ করা হয়েছে। একবার দেখো, মানে একেবারে মানে ফাইবারের ওপর কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই ধরনের পিলার যেরকম রয়েছে, তার সাথে সাথে এই জায়গাটাতে প্লাই দিয়েও কিন্তু একটা কভার আপের প্ল্যান যে রয়েছে। তার সাথে যে ওপরের দিকটাও কিন্তু কভার হবে। এখানে কিন্তু এই ওপরের দিকগুলোতে আরও বেশ কিছু যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো যেগুলো বাইরে দেখছিলে, সেগুলোকেও হয়তো বসানো হতে পারে। আর সেই অন্দরমহল যেখানে কিন্তু মাতৃ প্রতিমা তোমরা দর্শন করতে পারবে, এই রাস্তা ধরেই তোমরা হাঁটবে। আর এই পিলারগুলো ঠিক এইভাবেই সাজানো থাকতে চলেছে পুজোর সময়। বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড থেকে সরাসরি তোমাদের এই ভিডিও ঘুরে দেখালাম, এবং এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম নেতাজি কলোনি লোল্যান্ডের এবছরের যে শারদোৎসব 2024-এর প্রস্তুতি ঠিক কত দূর এগিয়েছে। আর পুজোর 1.5 মাসও হাতে নেই, তার মধ্যেই কিন্তু ঠিক এইভাবে দ্রুত গতিতে কাজ চলছে। দারুণ একটা কাজ এগিয়েছে, এবং আমি যতদূর জানতে পারলাম এইখানে কিন্তু দক্ষিণ ভারতের একটি মন্দির তৈরি হচ্ছে। দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির সম্ভবত আমরা দেখতে পেতে চলেছি, বা মীনাক্ষী মন্দিরের আদলেই কোনো মন্দির দেখতে পেতে চলেছি। তবে দক্ষিণ ভারতীয় যে শিল্পকলা, সেই শিল্পকলা কিন্তু উঠে আসতে চলেছে এই লোল্যান্ডের এবছরের মণ্ডপে। আর তাদের যে ফাইবারের কাজ থেকে শুরু করে প্লাইয়ের কাজ, থার্মোকলের কাজ, সেই সমস্ত কিছু ঘুরে দেখালাম। লোল্যান্ডের প্রস্তুতি আরও এগোলে আবারও আপডেট দিতে তোমাদের নিশ্চয়ই আসবো। তবে এই ধরনের পুজো প্রস্তুতি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট করে জানাও কারা কারা বরানগর থেকে ভিডিও দেখছো, কারা কারা লোল্যান্ডের দুর্গা ঠাকুর দেখতে আসো প্রত্যেক বছর। আমার তো অত্যন্ত প্রিয় একটি পুজো এই লোল্যান্ড। যাই হোক, তোমাদেরটা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।